ক্লাসের টপিক কি থাকবে? আজকের ক্লাসের টপিক থাকবে হচ্ছে ইমেজ রিটাচ। তো ইমেজ রিটাচটা আসলে কি? ইমেজ রিটাচটা হচ্ছে যে যে কোনো ইমেজের মধ্যে যে সমস্ত প্রবলেম থাকে সে সমস্ত প্রবলেম ফাইন্ড আউট করে প্রবলেমকে সলভ করার কাজই হচ্ছে ইমেজ রিটাচের কাজ। ঠিক আছে? তো অনেক ইমেজে দেখবেন যে বিভিন্ন রকম প্রবলেম থাকে, যেরকম হচ্ছে ফেসে বিভিন্ন রকম স্পট থাকে, বিশেষ করে সেই স্পটগুলোকে রিমুভ করা হচ্ছে ইমেজ রিটাচের সবথেকে বড় কাজ। আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে একটু জানা থাকতে হবে, সেটা হচ্ছে যে ইমেজ রিটাচ একটা জিনিস, ইমেজ অ্যাডজাস্টমেন্ট আরেকটা জিনিস। ইমেজ রিটাচের কাজ হচ্ছে যে প্রবলেমগুলো থাকবে প্রবলেমগুলো সলভ করা, এবং ইমেজ অ্যাডজাস্টমেন্টের কাজ হচ্ছে যে একটা ইমেজের মধ্যে যে সমস্ত কালার রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো থাকে, তো কালার রিলেটেড প্রবলেমগুলো সলভ করা হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্টের কাজ। যেরকম একটা ইমেজের মধ্যে হচ্ছে কালার প্রপারলি নেই, ঠিক আছে, যে একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, সেই ইমেজের ব্রাইটনেস বাড়ানো হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্টের কাজ। কিংবা একটা ইমেজের মধ্যে আপনি চাচ্ছেন যে একটা ইয়েলো কালার একটা ভাইব দেওয়ার জন্য, তো ওই ইমেজের মধ্যে ইয়েলো কালার ভাইবটা দেওয়া হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্টের কাজ। তো ইমেজ রিটাচের কাজ কিন্তু কালার কারেকশন করা না, কালার কালেকশন করা হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্টের কাজ। তো আজকে আমরা এই ক্লাস হচ্ছে ইমেজ রিটাচ নিয়ে কাজ করব। যে সমস্ত প্রবলেমগুলো থাকবে প্রবলেমগুলো ফাইন্ড আউট করে প্রবলেমগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। আচ্ছা, তো এর জন্য আমি হচ্ছে ফার্স্ট একটা ইমেজ ওপেন করে নিব। আমি ফাইলে থেকে ওপেনে যাচ্ছি। আমার কাছে একটা ইমেজ রয়েছে, আমি সেই ইমেজটাকে ওপেন করে নিচ্ছি। আচ্ছা, তো আমি হচ্ছে এখানে একটা ইমেজকে ওপেন করে নিয়েছি। তো এই ইমেজের মধ্যে যে সমস্ত স্পটগুলো রয়েছে, যেরকম হচ্ছে যেগুলো, এগুলো হচ্ছে প্রবলেম। ঠিক আছে, এই প্রবলেমগুলোকে সলভ করতে হবে। তো ইমেজ রিটাচের কাজ করার আগে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই এই যে লেয়ারটা রয়েছে, ইমেজের যে লেয়ার, এই লেয়ারকে একটা কপি করতে হবে কিংবা ডুপ্লিকেট করতে হবে। তো কপি কিভাবে করবেন? এই লেয়ারটাকে ক্লিক করে ড্র্যাগ করে এই যে নিউ লেয়ার অপশনটা রয়েছে, নিউ লেয়ার অপশনে ছেড়ে দিবেন, তাহলে এই লেয়ারটা কপি হয়ে যাবে। আমি এটাকে ডিলিট করছি। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে লেয়ার শর্টকাট, সরি কিবোর্ড শর্টকাট। কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস জে। আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জেতে ক্লিক করেন তাহলে এই লেয়ারটা কপি হয়ে যাবে। তো কেন আমরা এই লেয়ারটাকে কপি করে নিয়ে দেন হচ্ছে কাজ করব, এর পিছনে রিজনটা হচ্ছে আমরা যখন রিটাচের কাজ করব এরকমটা হতেই পারে যে আমরা অনেকটা কাজ করার পর ইমেজটা নষ্ট হয়ে যেতে পারে, হতেই পারে এরকমটা। তো ইমেজ নষ্ট হয়ে গেলে আমাদের কি করতে হবে? আমাদেরকে হচ্ছে এই ইমেজটাকে আবার এখান থেকে ক্লোজ করতে হবে, ক্লোজ করে দেন হচ্ছে ইমেজটাকে পুনরায় ওপেন করে এরপর হচ্ছে আবার কাজ শুরু করতে হবে। তো এর জন্য হচ্ছে আমরা একটা কপি করে নিব, যে আমরা হচ্ছে কপি লেয়ারের উপরে কাজ করব। তো এই ইমেজের উপর কাজ করার সময় যদি নষ্ট হয়ে যায়, আমরা হচ্ছে সিম্পলভাবে কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করে লেয়ারটাকে ডিলিট করে কন্ট্রোল প্লাস জেতে ক্লিক করে একটা কপি নিয়ে দেন হচ্ছে আবার কাজ করা শুরু করব। আরেকটা রিজন হচ্ছে যে আপনি যখন রিটাচের কাজ করবেন তখন আপনাকে বিফোর আফটার দেখাতে হবে, যে ইমেজটা আগে কীরকম ছিল, আপনি রিটাচের কাজ করার পর এই ইমেজটাকে কতটা পরিমাণ ইমপ্রুভ করতে পেরেছেন, কতটা পরিমাণে ঠিক করতে পেরেছেন, কতটা প্রবলেম সলভ করতে পারছেন, এটা আপনাকে দেখাতে হবে। ঠিক আছে? আচ্ছা, আজকে আমাদের ক্লাসের ফার্স্টে যে টুল কীভাবে আপনি বিফোর আফটার দেখাবেন এটা আমি একটু পরে দেখাচ্ছি। আজকে ক্লাসের ফার্স্টের যে টুলটা রয়েছে সেটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। তো এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। তো স্পট হিলিং ব্রাশ টুলের যে কার্সরটা রয়েছে, কার্সরটাকে আপনি ব্রাশ যেভাবে ছোট বড় করেন, থার্ড ব্র্যাকেট ক্লোজিং ক্লিক করলে এইটা বড় হবে, থার্ড ব্র্যাকেট ওপেনিং ক্লিক করলে এটা ছোট হবে, কিংবা আপনি এই ডকুমেন্টের মধ্যে রাইট ক্লিক করলে ফার্স্ট অপশন পেয়ে যাবেন সাইজ, এখান থেকে আপনি এই ব্রাশের সাইজটা ছোট বড় করতে পারবেন এভাবে। ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে আপনারা একটু খেয়াল রাখবেন যে আপনার কি ক্যাপস লক কি অন আছে নাকি অফ আছে।
কিবোর্ডের যদি ক্যাপস লকটা যদি অন থাকে তাহলে আপনি ব্রাশের সাইজ যতই ছোট করেন কিংবা যতই বড় করেন আপনি শুধু কিন্তু এরকম একটা আইকন দেখতে পারবেন আপনার কার্সরের মধ্যে। কিন্তু যখন হচ্ছে আপনি ক্লিক করবেন তখন কিন্তু এটা কিন্তু এটার মতন, এটার যে সাইজটা থাকবে সেই সাইজ অনুযায়ী কিন্তু কাজ করবে। কিন্তু আপনি সাইজটা দেখতে পারবেন না যে আপনার ব্রাশের সাইজটা কতটা বড় কিংবা কতটা ছোট আছে, এটা দেখতে পারবেন না। তো কাজ করার সময় কিবোর্ড থেকে ক্যাপস লকটা অফ করে রাখবেন, যদি অন থাকে তাহলে অফ করে রাখবেন। আচ্ছা, তো স্পট হিলিং ব্রাশ টুলটা কিভাবে কাজ করে? স্পট হিলিং ব্রাশ টুলটা হচ্ছে আপনার যে জায়গাটায় স্পট থাকবে তো সেটা থেকে কিছুটা বড় রাখবেন আপনার কার্সরটা, কিছুটা বড় রেখে একটা ক্লিক করবেন, সিঙ্গেল একটা ক্লিক করলে এটা রিটাচ করে দিবে অটোমেটিক্যালি, এটা হচ্ছে রিটাচ করে দিবে। এখানে একটা সিঙ্গেল একটা ক্লিক করেন, রিটাচ করে দিবে, সিঙ্গেল একটা ক্লিক করেন, রিটাচ করে দিবে। ঠিক আছে, এভাবে ক্লিক করে আপনি এখানে রিটাচটা করতে পারবেন। এরপরে এখানে একটু বড় করেন, বড় করে দেন হচ্ছে ক্লিক করেন, দেখেন এখানেও রিটাচ করে দিয়েছে। আমি কন্ট্রোলটা জেড ক্লিক করে আন্ডু করছি। আচ্ছা, এখানে রিটাচটা কিভাবে করে আমি একটু জুম করছি, দেন কার্সরটাকে আমি ছোট করছি। আচ্ছা, এখন আমি হচ্ছে একটা ক্লিক করছি। আচ্ছা, তো আমরা এইখানে আমরা যে ক্লিকটা করেছি, তো এইখানের মধ্যে এই যে আমাদের এই যে ব্ল্যাক কালার যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, এই জায়গাটার মধ্যে হচ্ছে আমরা ক্লিক করেছি। তো এটার এই যে এটা যে পাশের যে কালারগুলো রয়েছে, ঠিক আছে, এটার পাশের কালারগুলোকে নিয়ে এইখানে হচ্ছে এই জায়গাটার মধ্যে হচ্ছে অটোমেটিক ফিল করে দিবে, এই জায়গাটার মধ্যে অটোমেটিক ফিল করে দিবে। এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। আপনি যেখানে ক্লিক করবেন এটা আশেপাশের কালারগুলো নিয়ে এই এই মাঝখানে হচ্ছে ফিল করে দিবে। ঠিক আছে, আচ্ছা, দেন যদি এখানে ক্লিক করে এখানে করে দিবে। এরপর আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি ক্লিক করে এইভাবে ড্র্যাগ করতে পারেন। ঠিক আছে, এভাবে ড্র্যাগ করলো এখানে রিটাচটা করে দিবে। তবে আমি যেটা বলবো এভাবে ড্র্যাগ না করাটাই বেটার। ঠিক আছে, আপনি জুম করে অবশ্যই জুম করে কাজ করবেন। এবং এই রিটাচের কাজটা আসলে তাড়াহুড়ার কোনো কাজ না, এটা আপনি তাড়াহুড়া করলে চলবে না। এই কাজটা হচ্ছে আপনাকে সময় নিয়ে করতে হবে। ঠিক আছে, সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে। আপনি তাড়াহুড়া করলে এটার যে আউটপুটটা সেটা কিন্তু ভালো আসবে না। ঠিক আছে, জুম করে এই যে ছোট ছোট যে স্পটগুলো থাকবে সেগুলোকেও রিমুভ করতে হবে, এগুলোকে আস্তে আস্তে রিমুভ করে নিতে হবে। তো অবশ্যই আপনার হচ্ছে সময় নিয়ে কাজ করবেন, তাহলে ভালো একটা আউটপুট পাবেন এখান থেকে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আস্তে আস্তে কাজ করবেন। তো ফার্স্টেই তো শুরু থেকেই তো আপনি হচ্ছে খুব তাড়াতাড়ি কাজ করতে পারবেন না, কারণ অনেকেই আছেন এই সেক্টরে অনেক নতুন। তো আপনারা হচ্ছে আপনাদেরকে নিজেদেরকে একটু সময় দিবেন, একটু সময় দিলে দেখবেন যে এইগুলো হচ্ছে পারফেক্ট হয়ে যাবে আস্তে আস্তে। এবং এটা হচ্ছে আসলে একটা প্র্যাকটিসের বিষয়, আপনি যত প্র্যাকটিস করবেন আপনারা দেখবেন যে আউটপুটটা তত ভালো হবে। তো এটা হচ্ছে লেয়ার ভিজিবিলিটি, এই যে একটা চোখের যে একটা আইকন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেয়ার ভিজিবিলিটি। এই লেয়ার ভিজিবিলিটিটা যদি হচ্ছে আপনি অফ করেন তাহলে হচ্ছে এই লেয়ারে যা থাকবে সেটা হচ্ছে হাইড হয়ে যাবে। এবং আপনি যদি এই লেয়ারটা যে ভিজিবিলিটি এটা যদি অফ করেন তাহলে এই লেয়ারের নিচের লেয়ারে যা থাকবে সেটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, আমরা অফ করেছি। তো আগে হচ্ছে ইমেজটা এরকম ছিল, এই প্রবলেমগুলো ছিল এই ইমেজের মধ্যে, দেন আমরা হচ্ছে এটাকে সলভ করেছি। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনাকে বিফোর আফটার দেখাতে হবে। তো বিফোর আফটার দেখানোর জন্য আপনারা চলে যাবেন ক্রপ টুলে, এটা হচ্ছে ক্রপ টুল। তো আমরা সবাই জানি যে ক্রপ টুলের কাজ কি। ক্রপ টুলের কাজ হচ্ছে ক্রপ করা, একটা ডকুমেন্টকে ক্রপ করা ক্রপ টুলের কাজ। তো ক্রপ টুলের আরেকটা কাজ রয়েছে, আরেকটা কাজ হচ্ছে ডকুমেন্টকে বড় করা। ঠিক আছে, এটা হচ্ছে ক্রপ টুলের কাজ। তো এখানে হচ্ছে এই যে আপনার যে এই যে ডকুমেন্টটা রয়েছে এই ডকুমেন্টটা সমান আরেকটা ডকুমেন্ট নেওয়া। ঠিক আছে, কিংবা আরো সহজভাবে যদি বলি
তাহলে এই ডকুমেন্টটাকে ডাবল করা, ঠিক আছে? এটা যতটা আছে তা এইটার সমান আরেকটা এখানে ডকুমেন্ট নিতে হবে। তার জন্য আপনি যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই যে মাঝখানে যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। তো আপনি হচ্ছে এইখানে কার্সরটা আনবেন, এখানে নিয়ে আপনি হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করবেন। আপনার এই যে সেন্টার পয়েন্টটা যদি যখন হচ্ছে আপনার এই এই ডকুমেন্টটা কিংবা এই ইমেজের একদম শেষে চলে আসবে, যখন হচ্ছে এটা এই যে এইখানে চলে আসবে, তখন হচ্ছে আপনি মাউস ক্লিকটা ছেড়ে দিবেন, ঠিক আছে? কিংবা হচ্ছে আপনি এই যে এইটাও খেয়াল রাখতে পারেন যে এটা যখন হচ্ছে যে একদম শেষে চলে আসবে, কিংবা নিচেরটাও খেয়াল রাখতে পারেন যখন নিচে চলে আসবে তখন আপনি মাউস ক্লিকটা ছেড়ে দিবেন, ঠিক আছে? আপনি মাউস ক্লিকটা ছেড়ে দিলে এটার সমান আরেকটা, এটার সমান হচ্ছে ডকুমেন্টটা বড় হয়ে যাবে। দেন আপনি এই যে চেক মার্কে ক্লিক করবেন কিংবা কিবোর্ড থেকে এন্টারে ক্লিক করবেন। আমি কন্ট্রোলটা জেড ক্লিক করে আনডু করছি, এরপর হচ্ছে আবার দেখাচ্ছি। তো চলে যাবেন ক্রপ টুলে, ক্রপ টুলে যাওয়ার পর আপনি এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করবেন, আপনার সেন্টার পয়েন্টটা যখন ইমেজের শেষে চলে আসবে তখন ছেড়ে দিবেন। এরপর কিবোর্ড থেকে এন্টারে ক্লিক করবেন কিংবা উপরে চেক মার্ক থাকবে চেক মার্কে ক্লিক করবেন। এরপর মুভ টুলে যাবেন, মুভ টুলে গিয়ে এই এই ইমেজটাকে ধরে ক্লিক করে ড্র্যাগ করে এখানে পাশে নিয়ে ছেড়ে দিবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে, কিংবা যাকে আপনি দেখাবেন কিংবা আপনার যে ক্লায়েন্ট থাকবে ক্লায়েন্টকে আপনি এইভাবে দেখাতে পারবেন যে এই ইমেজের এই যে এই জায়গাগুলো প্রবলেম ছিল, এই প্রবলেমগুলো আমি হচ্ছে সলভ করেছি, ঠিক আছে? ইমেজটা এখন দেখতে এরকম, যে আমার রিটাচে কাজ করার আমাকে শেষ করতে দেন, আমি রিটাচে কাজ করার পর আমি হচ্ছে এই প্রবলেমগুলো এইভাবে সলভ করেছি। তো এইভাবে আপনাদেরকে অবশ্যই রিটাচে যখন কাজ করবেন আপনাকে বিফোর আপনার দেখাতেই হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকবার দেখাচ্ছি, সবাই খেয়াল করেন। তো আপনারা হচ্ছে রিটাচের কাজ করবেন, রিটাচের কাজ করার পর দেন ক্রপ টুলে চলে যাবেন, ক্রপ টুলে যাবেন, ক্রপ টুলে যাওয়ার পর এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্টটা যখন এই ইমেজের একদম শেষে চলে আসবে, শেষে চলে আসলে ছেড়ে দিবেন। আপনি এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করবেন, এইভাবে ড্র্যাগ করবেন, সেন্টার পয়েন্টটা একদম যখন শেষের দিকে চলে আসবে তখন ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর কিবোর্ড থেকে এন্টারে ক্লিক করবেন কিংবা এই যে চেক মার্ক রয়েছে চেক মার্কে ক্লিক করবেন। এরপর মুভ টুলে চলে যাবেন, মুভ টুলে গিয়ে এই ইমেজটাকে ক্লিক করে ড্র্যাগ করে এই পাশে নিয়ে ছেড়ে দিবেন। পাশে নিয়ে ছেড়ে দিলে এটা হচ্ছে আর কি প্রপারলি বোঝা যাবে যে আপনি এই ইমেজটা কতটা ইমপ্রুভ করতে পেরেছেন। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন যে এই যে লেয়ারটা রয়েছে, তো এই লেয়ারের মধ্যে একটা লেয়ার রয়েছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, আর একটা লেয়ার হচ্ছে লেয়ার 1। এই লেয়ার 1টা হচ্ছে আমরা কপি করেছি, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে এটা হচ্ছে কপি করেছি। তো এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা রয়েছে, এখন আমি যদি ক্রপ টুলে যাই, ক্রপ টুলে যাওয়ার পর এখন যদি আমি ক্লিক করে ড্র্যাগ করি, ক্লিক করে ড্র্যাগ করে যখন বড় করে নিয়ে ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পর যখন এই যে চেক মার্ক কিংবা এন্টারে ক্লিক করব, এন্টারে ক্লিক করলে এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ছিল এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা দেখেন নাম কি চলে আসছে, লেয়ার 0, ঠিক আছে? লেয়ার 0 চলে আসছে, মানে হচ্ছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ারে ছিল, তো এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে একটা নর্মাল একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে যখন আমরা ডকুমেন্টটাকে বড় করব। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমি হচ্ছে কন্ট্রোল অল্টার জেড ক্লিক করে আনডু করছি। দেন এই যে লেয়ারটার উপর আমরা কাজ করেছি লেয়ারটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমি হচ্ছে এটাকে পুনরায় কন্ট্রোল প্লাস জেতে ক্লিক করে ডুপ্লিকেট করে নিচ্ছি। আচ্ছা, তো স্পট হিলিং ব্রাশ টুলের নিচে আপনি আরেকটা টুল পেয়ে যাবেন, সেটা হচ্ছে হিলিং ব্রাশ টুল, ঠিক আছে? হিলিং ব্রাশ টুলের যে আপনি যে ব্রাশের যে কার্সরটা দেখতে পাচ্ছেন, এই কার্সরটাকে সেম ভাবে আপনি থার্ড ব্র্যাকেট ক্লোজিং ক্লিক করে বড় করতে পারবেন, থার্ড ব্র্যাকেট ওপেনিং ক্লিক করে ছোট করতে পারবেন, কিংবা আপনি রাইট ক্লিক করেও ছোট বড় করতে পারবেন এই ব্রাশের সাইজটাকে। আচ্ছা, তো আমি যখন হচ্ছে হিলিং ব্রাশ টুলটা নিয়ে যখন একটা ক্লিক করব, ক্লিক করলে এখানে কিন্তু আমাকে একটা নোটিফিকেশন দিবে যে অলটা ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট,
যে আপনাকে হচ্ছে সোর্স পয়েন্টটা দেখাই দিতে হবে। তো সোর্স পয়েন্টটা কি? সোর্স পয়েন্টটা হচ্ছে আমরা যখন স্পট হিলিং ব্রাশ টুলটা নিয়ে কাজ করেছি, স্পট হিলিং ব্রাশ টুলটা নিয়ে যখন কাজ করেছি, যখন আমরা একটা ক্লিক করেছি, আমরা যেখানে ক্লিক করেছি এটার আশেপাশের কালারগুলো নিয়ে, কালার টোনগুলোকে নিয়ে এখানে রিটাচ করে দিয়েছে স্পট হিলিং ব্রাশ টুল। কিন্তু হিলিং ব্রাশ টুল এটার আশেপাশের কালারগুলো নিয়ে রিটাচ করবে না। হিলিং ব্রাশ টুল হিলিং ব্রাশ টুলকে আপনাকে দেখাই দিতে হবে যে এই জায়গার কালারটা নিয়ে এই জায়গায় ফিল আপ করে দিতেন, এরকম ভাবে দেখাই দিতে হবে। যে আপনি হচ্ছে অলটাতে ক্লিক করবেন, অলটাতে ক্লিক করলে দেখেন যে কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি যেই জায়গার কালারটা আপনি এখানে ফিল করতে চাচ্ছেন সেই জায়গাটা একটা ক্লিক করবেন। অবশ্যই যেই জায়গাটি স্পট থাকবে এটার আশেপাশের যে কালারগুলো থাকবে, যেই ভালো যে জায়গাগুলো থাকবে সেইখান থেকে আপনি হচ্ছে সোর্স পয়েন্টটা নেবেন। আপনি হচ্ছে এই যে পাশে ক্লিক করলেন, ক্লিক করে অলটা ক্লিকটা ছেড়ে দিবেন, দেন হচ্ছে আপনি হচ্ছে এখানে এসে একটা ক্লিক করবেন। একটা ক্লিক করলে এখানে রিটাচ করে দিবে। যে আপনি হচ্ছে পাশে থেকে সোর্স পয়েন্টটা নেবেন, দেন হচ্ছে এখানে ক্লিক করে অ্যাপ্লাই করবেন। পাশে থেকে সোর্স পয়েন্টটা নিয়ে এখানে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, আপনি হচ্ছে এইখান থেকে সোর্স পয়েন্টটা নিয়ে এখানে অ্যাপ্লাই করেন। এখানে কার্সরটা বড় করেন, দেন এখান থেকে সোর্স পয়েন্টটা নিয়ে এখানে অ্যাপ্লাই করেন। ঠিক আছে, জুম করেন, জুম করে কার্সর বড় ছোট করে এখান থেকে পাশে থেকে সোর্স পয়েন্ট নিয়ে এখানে অ্যাপ্লাই করেন। তো এই যে হিলিং ব্রাশ টুলটা রয়েছে, তো অনেকের কাছে মনে হতে পারে যে আমরা হিলিং ব্রাশ টুলটা আসলে কেন ইউজ করব, স্পট হিলিং ব্রাশ টুলটাই তো আসলে ভালো, যে এখানে হচ্ছে অটোমেটিক আমাকে রিটাচ করে দিবে। তো হিলিং ব্রাশ টুল আমরা কেন ইউজ করব? হিলিং ব্রাশ টুলের ইউজের কারণ হচ্ছে যে কিছু কিছু ইমেজের মধ্যে আপনি শুধুমাত্র স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করে ভালো একটা আউটপুট পাবেন না। তো যেই সমস্ত জায়গাগুলোর মধ্যে আপনি স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করে ভালো একটা আউটপুট পাবেন না, সেই সমস্ত জায়গায় আপনাকে হিলিং ব্রাশ টুলটা ইউজ করতে হবে। ঠিক আছে, হিলিং ব্রাশ টুল ইউজ করে আপনাকে হচ্ছে কাজ করতে হবে। তো এটা ফার্স্টে একটু ঝামেলার মনে হতে পারে, কিন্তু আপনি যখন কাজের সাথে ইউজ টু হয়ে যাবেন তখন আপনি দেখবেন যে আপনার যে স্পটের যে জায়গাটা থাকবে, স্পটের যে জায়গাটা থাকবে আপনার আপনার হচ্ছে কিবোর্ডের মধ্যে অটোমেটিক আপনি হচ্ছে অলটাতে ক্লিক করবেন, আপনি হচ্ছে ক্লিক করে সোর্স পয়েন্টটা নেবেন, দেন হচ্ছে অলটা ছেড়ে দিবেন, দেন হচ্ছে অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে প্র্যাকটিস করতে করতে অটোমেটিক চলে আসবে হাতে। এভাবে হচ্ছে আপনি এইখানে কাজ করবেন। দেন আপনি হচ্ছে রিটাচে কাজ করার পর সেম ভাবে ক্রপ টুলে যাবেন, ক্রপ টুলে গিয়ে এই ডকুমেন্টটাকে বড় করবেন। ডকুমেন্টটাকে বড় করার পর আপনি হচ্ছে এখান থেকে এটাকে বড় করে নেবেন। ঠিক আছে, এবার হচ্ছে বিফোর আফটারটা দেখাবেন। আচ্ছা, তো এখানে যে বিষয়টা আমি ডিলিট করছি লেয়ারটাকে, আবার হচ্ছে একটা কপি নিচ্ছি। তো এই হিলিং ব্রাশ টুলের মধ্যে আপনি হচ্ছে অলটাতে ক্লিক করবেন। অলটাতে ক্লিক করে আপনি যে জায়গাটা সোর্স পয়েন্টটা নিতে চাচ্ছেন সেখানে একটা ক্লিক করবেন, একটা ক্লিক করবেন, দেন হচ্ছে অলটা ছেড়ে দিবেন। অলটা ছেড়ে দিয়ে আপনি যেই জায়গাটা রিটাচ করতে চাচ্ছেন সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এটা রিটাচ করে দিবে। সবাইকে বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই মাইক্রোফোনটা একটু মিউট করে দেন, আমি নেক্সট টুলে যাচ্ছি। আচ্ছা, এরপর আমাদের যে টুলটা রয়েছে সেটা হচ্ছে প্যাচ টুল। তো প্যাচ টুলটা হচ্ছে দুইটা মোডে কাজ করে, একটা হচ্ছে সোর্স, আরেকটা হচ্ছে ডেস্টিনেশন। এই দুইটা মোডে প্যাচ টুল কাজ করে থাকে। তো এই প্যাচ টুল দিয়ে আপনি হচ্ছে যে লেসো টুল রয়েছে, লেসো টুল দিয়ে আপনি যেভাবে সিলেকশন করেন এই প্যাচ টুল দিয়ে সেমভাবে আপনি সিলেকশন করতে পারবেন, ফ্রি হ্যান্ড সিলেকশন করতে পারবেন। তো প্যাচ টুল দিয়ে আপনি ফার্স্ট হচ্ছে এইভাবে সিলেকশন করবেন। সিলেকশন করার পর এই যে কন্ট্রোল বারটা রয়েছে, কন্ট্রোল বারে দেখবেন যে সোর্স। তো যখন হচ্ছে সোর্সটা সিলেক্ট থাকবে তখন আপনি সিলেকশন করার পর এটাকে ক্লিক করে ড্র্যাগ করবেন। ক্লিক করে ড্র্যাগ করার পর আপনি যেই জায়গায় নিয়ে ছেড়ে দিবেন সেই জায়গার কালারের সাথে কম্বিনেশন হয়ে এখানে একটা রিটাচ করে দিবে আপনাকে। ঠিক আছে, দেন এইখানে হচ্ছে আপনি সিলেকশন করেন।
সিলেকশন করার পর আপনি হচ্ছে ক্লিক করে নিয়ে সাইডে নিয়ে ছেড়ে দেন, এটা এখানে আপনার রিটাচ করে দিবে। সিলেকশন করেন, ক্লিক করে ড্র্যাগ করে পাশে নিয়ে ছেড়ে দেন, মানে যে জায়গায় একটা ভালো তো সেখানে নিয়ে ছেড়ে দিলে আপনাকে রিটাচ করে দেবে। ঠিক আছে, কিংবা আপনি ক্লিক করে ড্র্যাগ করে এই যে অল্প অল্প জায়গা নিয়ে হচ্ছে এইভাবে রিটাচ করতে পারেন। দেন এই যে সিলেকশনটা রয়েছে, সিলেকশনটা ডিসিলেক্ট করা শর্টকাট কি কন্ট্রোল প্লাস ডি। কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করলে ডিসিলেক্ট করে দিবে। তো এইভাবে সিলেকশন করে আপনি সেখানে রিটাচ করতে পারবেন প্যাচ টুল দিয়ে। তো এই প্যাচ টুল ইউজ করার ক্ষেত্রে যে আপনার শুধু যে প্যাচ টুল ইউজ করে যে আপনি শুধু সিলেকশন করতে পারবেন বিষয়টা কিন্তু এরকম না। আপনার যে সমস্ত সিলেকশন টুল রয়েছে এই সমস্ত সিলেকশন টুল দিয়েও কিন্তু আপনি সিলেকশনের কাজ করতে পারবেন। ঠিক আছে, আপনি যদি চান যে আপনি হচ্ছে পলিগন লেসার টুল ইউজ করে সিলেকশন করবেন, এভাবে আপনি সিলেকশন ক্রিয়েট করার পর ফার্স্ট এটাকে ডিসিলেক্ট করতে হবে। কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করছি। আপনি চাচ্ছেন যে এইভাবে সিলেকশন ক্রিয়েট করার পর এরপর আপনি প্যাচ টুলটা ইউজ করবেন। সিলেকশন ক্রিয়েট করার পর প্যাচ টুলটা সিলেক্ট করেন, দেন আপনি ক্লিক করে ড্র্যাগ করে আপনি হচ্ছে এখানে রিটাচের কাজ করেন। ঠিক আছে, অন্যান্য সিলেকশন টুল ইউজ করেও আপনি প্যাচ টুলটা ইউজ করতে পারবেন। তো প্যাচ টুল ইউজ করার পর এই হচ্ছে আমাদের আউটপুট, যে আমরা হচ্ছে এই পরিমাণ ইমপ্রুভ করতে পেরেছি। এখানে হচ্ছে আপনাকে বিফোর আফটার দেখাতে হবে ক্রপ টুলে গিয়ে। তো এটা তো আমরা দেখেছি, ওই বিষয়ে আর না যাই। আচ্ছা, তো এই লেয়ারটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আবার হচ্ছে কন্ট্রোল প্লাস যেতে ক্লিক করে হচ্ছে আরেকটা কপি করে নিচ্ছি। আচ্ছা, প্যাচ টুল আরেকটা মোডে কাজ করে, সেটা হচ্ছে ডেস্টিনেশন। ডেস্টিনেশনটা আমি সিলেক্ট করছি। ডেস্টিনেশনটা হচ্ছে আপনি প্যাচ টুল দিয়ে আপনি যে জায়গাটা সিলেক্ট করবেন, ঠিক আছে, আপনি এই জায়গাটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখন ডেস্টিনেশনটা হচ্ছে আপনি এটাকে যেখানে নিয়ে ছেড়ে দিবেন সেখানে এই স্পটটা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এবং এটা হচ্ছে যে কালার কম্বিনেশন হয়ে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, যেরকম আমি হচ্ছে কন্ট্রোলটা জেড ক্লিক করে আনডু করছি। তো এই ইমেজটার মধ্যে দেখেন যে এইখানে কিন্তু অনেকগুলা কালার রয়েছে। দেখেন একটা ইমেজের মধ্যে তিনটা টোন থাকে, কালার টোন। তো তিনটা কি কালার টোন থাকে কেউ কি বলতে পারবেন একটা ইমেজের মধ্যে? এগুলো তো হচ্ছে এগুলো তো হচ্ছে আরজিবি কালার। আমি বলছি একটা ইমেজের মধ্যে কালার টোন, তিন ধরনের কালার টোন থাকে। কারো কি কোনো আইডিয়া আছে যে একটা ইমেজের মধ্যে কি ধরনের কোন তিন ধরনের কালার টোন থাকে? আচ্ছা, আমি বলছি। তো একটা ইমেজের মধ্যে যে তিন ধরনের কালার টোন থাকে, না, আচ্ছা, তো ফার্স্টেরটা হচ্ছে শ্যাডো, শ্যাডো কিংবা ডার্ক টোন, শ্যাডো কিংবা ডার্ক টোন, মিড টোন এবং হাইলাইটস। এই তিন ধরনের কালার টোন থাকে একটা ইমেজের মধ্যে। তো শ্যাডো কি? শ্যাডো হচ্ছে যে সমস্ত জায়গা দেখবেন যে একটু অন্ধকার টাইপের, ঠিক আছে, যেরকম হচ্ছে এই যে এই জায়গাটা একটু অন্ধকার টাইপের, এরপর হচ্ছে এই যে এই জায়গাটা একটু অন্ধকার টাইপের, এই জায়গাটা একটু অন্ধকার টাইপের। তো এগুলো হচ্ছে শ্যাডো টোন। এবং হাইলাইটস কি? হাইলাইটস হচ্ছে আপনি দেখবেন যে একটা ইমেজের মধ্যে যে সমস্ত জায়গায় একটু লাইট একটু বেশি, যেরকম হচ্ছে এই যে জায়গা, এই জায়গাটা, এরপর এই যে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, মানে হচ্ছে লাইটের পরিমাণ একটু বেশি। তো এগুলো হচ্ছে হাইলাইটস। ঠিক আছে, এবং বাকি অন্য সমস্ত জায়গা হচ্ছে মিড টোন। ঠিক আছে, যে মিড টোনটা হচ্ছে যেখানে হচ্ছে কালারটা ব্যালেন্স থাকে, যে ডার্কও থাকে না আর হচ্ছে হাইলাইটসও থাকে না। ঠিক আছে, যে জায়গাটা হচ্ছে ব্যালেন্স থাকে সেটা হচ্ছে মিড টোন। আর এই যে এই সমস্ত জায়গা হচ্ছে মিড টোন। তো এই ইমেজটার মধ্যেও কিন্তু তিন ধরনের টোনই আছে, যে শ্যাডো আছে, এরপর হচ্ছে মিড টোনও রয়েছে, হাইলাইটসও রয়েছে। তো আপনি পেজ টুল ইউজ করে যখন ডেস্টিনেশনটা ইউজ করবেন, তো এখানে এটাকে আপনি কপি করে যখন হচ্ছে এই যে এই জায়গাটা যেরকম হচ্ছে মিড টোন, ঠিক আছে, মিড টোনের মধ্যে আপনি অ্যাপ্লাই করবেন। এই মিড টোনের সাথে কালার কম্বিনেশন হয়ে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর এটাকে আপনি ক্লিক করে ধরে যখন হচ্ছে এই যে হাইলাইটসের যে জায়গাটা থাকবে সেইখানে যখন হচ্ছে আপনি ছেড়ে দিবেন, দেখেন আমরা যেখান থেকে কপি করেছি
আমরা যেখান থেকে হচ্ছে কপি করেছি সেই জায়গার যে কালার এবং এইখানের যে কালার, দুইটা কালার কিন্তু এক না। ঠিক আছে, দেখেন যে এইখানের কালারটা হচ্ছে একটু, এখানে যেহেতু মিড টোন, ঠিক আছে, মিড টোন, আর এখানে কিন্তু হাইলাইটস, তো এই দুইটা জায়গায় কালার টোন একরকম না। কিন্তু যখন হচ্ছে আপনি এটাকে অ্যাপ্লাই করবেন, ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে এখানে যখন হচ্ছে ছেড়ে দিবেন, তো তখন দেখবেন যে এই জায়গার কালারের সাথে কম্বিনেশন হয়ে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, কালারের সাথে কম্বিনেশন হয়ে এখানে অ্যাপ্লাই হবে। এরপর এটাকে সিলেক্ট করে আপনি যখন হচ্ছে এই যে যে ডার্ক টোন কিংবা হচ্ছে শ্যাডো থাকবে সেখানে যখন অ্যাপ্লাই করবেন, এই জায়গার কালারের সাথে কম্বিনেশন হয়ে অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ডেস্টিনেশনের কাজ, যে আপনি হচ্ছে স্পটগুলোকে কপি করে আপনি আপনার ডকুমেন্টের মধ্যে একাধিক জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যত খুশি তত আপনি হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো এটাকে আমি যদি কপি করি, দেন যদি হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে চাই, এভাবে আপনি একাধিক জায়গায় হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। এবং দেখেন যে সবগুলাই কিন্তু হচ্ছে রিয়েলিস্টিক মনে হচ্ছে। ঠিক আছে, মনে হচ্ছে যে আসল এইগুলা। আচ্ছা, তো এই ছিল হচ্ছে প্যাস্টেলের কাজ। তো এই তিনটা টুলের আসলে কাজই তো মোটামুটি সেম টাইপের কাজ। এই তিনটা টুলের কাজই কিন্তু মোটামুটি সেম টাইপের, যে রিটাচের ক্ষেত্রে হচ্ছে আমরা ইউজ করব তিনটা টুল: স্পট হিলিং ব্রাশ টুল আর হচ্ছে প্যাচ টুল। তো তিনটা টুল কেন দিয়েছে আসলে, যেহেতু তিনটা টুল দিয়ে একই কাজ করা যায়, তো তিনটা টুল কেন দিয়েছে, এর পিছনে রিজনটা হচ্ছে যে আপনি কিছু কিছু ইমেজের মধ্যে আপনি স্পট হিলিং ব্রাশ টুলটা দিয়ে ভালো একটা আউটপুট পাবেন, আবার কিছু ইমেজের মধ্যে আপনি স্পট হিলিং ব্রাশ টুলটা দিয়ে ভালো আউটপুট পাবেন না। ঠিক আছে, তো এর জন্যই আসলে তিনটা টুল দেওয়া, যে যেখানে আপনি স্পট হিলিং ব্রাশ টুলটা দিয়ে ভালো একটা আউটপুট পাবেন না, সেখানে হচ্ছে আপনি হিলিং ব্রাশ টুলটা ইউজ করবেন। ঠিক আছে, আপনাকে হচ্ছে অপশন দিয়েছে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে মোটামুটি রিটাচের যে সমস্ত টুল, এই টুলগুলো ইউজ করে আপনি একটা ইমেজে রিটাচের কাজ করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে কন্টেন্ট এরর মুভ টুল, এটা প্রয়োজন নাই এবং এটা আমাদের মডিউলেও নাই। এরপর হচ্ছে রেড আই টুল। রেড আই টুলের কাজ কি? তো রেড আই টুলের মূলত হচ্ছে একটা কাজই রয়েছে। তো আমি হচ্ছে গুগলে চলে যাচ্ছি, গুগলে গিয়ে আমি সার্চ করছি রেড আই, দেন হচ্ছে ইমেজে আসি। ইমেজে আসার পর এই যে 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 ধরনের আপনারা ইমেজ দেখতে পাচ্ছেন, এখানে যে সমস্ত ইমেজ দেখতে পাচ্ছেন, যে এই যে যে রেড কালার থাকে, ঠিক আছে, চোখের মধ্যে, তো এটাকে আপনি ব্ল্যাক কালার করার ক্ষেত্রে আপনি হচ্ছে রেড আই টুলটা ইউজ করতে পারেন। তো এটাকে আমি রাইট ক্লিক করে আমি হচ্ছে কপি ইমেজ করছি। কপি ইমেজ করার পর আমি ফটোশপ সফটওয়্যারে এসে Ctrl+N, নিউতে আসি, এন্টারে ক্লিক করে Ctrl+V-তে এই ইমেজটাকে পেস্ট করে দিচ্ছি। দেন Ctrl+G-তে ক্লিক করে একটা কপি করছি। তো রেড আই টুলের কাজ হচ্ছে আপনি রেড আই টুলটা সিলেক্ট করে আপনি এই রেড কালারের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলে এটা ব্ল্যাক কালার করে দিবে। রেড কালার উপরে ক্লিক করবেন, এটা ব্ল্যাক কালার করে দিবে। দেন হচ্ছে আপনি বিফোর আফটার দেখাবেন, ক্রপ টুলে চলে যাবেন, এটাকে হচ্ছে সেম ভাবে এই সেন্টার পয়েন্টটা যখন হচ্ছে ইমেজের শেষে চলে আসবে তখন ছেড়ে দিবেন। চেকমার্ক কিংবা ইন্টারে ক্লিক করে মুভ টুলে গিয়ে এটাকে ক্লিক করে ড্র্যাগ করে পাশে নিয়ে ছেড়ে দিবেন, যে চোখ আগে এরকম রেড কালার ছিল এখন হচ্ছে এরকম ব্ল্যাক কালার। তো এই একটা কাজই হচ্ছে রেড আই টুল দিয়ে করা যায়। আর রেড আই টুলের এই একটা মাত্রই কাজ। আচ্ছা, তো এখন আমাদের ক্লাসের যে টুলটা রয়েছে, যে টুলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। তো এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। তো ক্লোন স্ট্যাম্প টুলটা হচ্ছে আমি এইখানে করলাম, সিলেক্ট করলাম। আচ্ছা, এটার যে কার্সর, এটার কার্সরটাও সেম, আপনি হচ্ছে থার্ড ব্র্যাকেট ওপেনিং দিয়ে বড় করতে পারবেন, থার্ড ব্র্যাকেট ক্লোজিং দিয়ে এটাকে আপনি ছোট করতে পারবেন। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমি Ctrl+G-তে একটা কপি করে নিচ্ছি। থার্ড ব্র্যাকেট ওপেনিং ক্লিক করে ছোট করতে পারবেন, থার্ড ব্র্যাকেট ক্লোজিং ক্লিক করে এটার ব্রাশের সাইজটা আপনি ছোট কিংবা বড় করতে পারবেন।
তো আমি যখন হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলটা নিয়েছি দেন আমি যদি হচ্ছে একটা ক্লিক করি, তো এখানেও আমাকে হচ্ছে একটা নোটিফিকেশন দিবে যে অলটা ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট। মানে হচ্ছে হিলিং ব্রাশ টুলে আপনি যেভাবে সোর্স পয়েন্টটা দিতে হয় আপনাকে, এখানে ক্লোন স্ট্যাম্প টুলটা সেম, যে আপনাকে হচ্ছে সোর্স পয়েন্টটা দেখাই দিতে হবে। এটা হচ্ছে সেম ভাবে অলটাতে ক্লিক করে আপনি হচ্ছে সোর্স পয়েন্টটা নিয়ে দেন হচ্ছে এখানে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, সোর্স পয়েন্টটা নিয়ে দেন অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। তাহলে অনেকের কোয়েশ্চেন থাকতে পারে, তাহলে তো ক্লোন স্ট্যাম্প টুল এবং হিলিং ব্রাশ টুলের কাজ তো তাহলে মোটামুটি সেম টাইপেরই হয়ে গেল। হ্যাঁ, ক্লোন স্ট্যাম্প টুল এবং হচ্ছে হিলিং ব্রাশ টুলের যে কাজ সেটা হচ্ছে কিছুটা একই রকম। আচ্ছা, তো ক্লোন স্ট্যাম্প টুল এবং হিলিং ব্রাশ টুলের মধ্যে খুব বেশি তফাৎ নেই, তবে কিছু তফাৎ তো অবশ্যই আছে। তো এখানে দেখেন যে আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলটা দিয়ে আমি হচ্ছে এখানে ফার্স্ট হচ্ছে অলটাতে ক্লিক করে সোর্স পয়েন্টটা নিচ্ছি, এখান থেকে নিচ্ছি। নেওয়ার পর দেন এখানে হচ্ছে আমি ক্লিক করে এভাবে হচ্ছে ড্র্যাগ করছি, এখানে ড্র্যাগ করে এই জায়গাটা হচ্ছে আমি অ্যাপ্লাই করছি। এবং দেখেন যে যেই জায়গাটা থেকে হচ্ছে আমি কালারগুলো নিয়ে অ্যাপ্লাই করছি সেখানে হচ্ছে একটা প্লাস সাইন দেখা যাচ্ছে, প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। তো প্লাস চিহ্নটা যেখানে থাকবে সেই জায়গাটা এখানে অ্যাপ্লাই হবে। তো আমি হচ্ছে এখানে অ্যাপ্লাই করলাম। দেন আমি চলে যাচ্ছি হিলিং ব্রাশ টুলে সেম ভাবে আমি কার্সরটা একটু বড় করে অলটাতে ক্লিক করে এখান থেকে সোর্স পয়েন্টটা নিচ্ছি। সোর্স পয়েন্টটা নিয়ে আমি হচ্ছে নিচেই হচ্ছে ক্লিক করে আমি হচ্ছে ড্র্যাগ করে অ্যাপ্লাই করছি। যখন অ্যাপ্লাই করা শেষ হবে তখন আপনারা বুঝতে পারবেন যে দুইটার মধ্যে তফাৎটা আসলে কি। তো আমি হচ্ছে এখানে অ্যাপ্লাই করলাম। তো এই দুইটার মধ্যে যে তফাৎ, যে ডিফারেন্টটা হচ্ছে আপনি যখন ক্লোন স্ট্যাম্প টুলটা ইউজ করবেন, ক্লোন স্ট্যাম্প টুলটা ইউজ করে যে আপনি যে সোর্স পয়েন্টটা আপনি নেবেন এবং সোর্স পয়েন্টটা নেওয়ার পর আপনি যেখানে অ্যাপ্লাই করবেন, আপনি যেই জায়গাটা সোর্স পয়েন্ট নেবেন সেই জায়গাটা মানে হুবহু অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখেন এই জায়গাটা সেম টু সেম ভাবে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। আর যখন হচ্ছে আপনি হিলিং ব্রাশ টুলটা যখন ইউজ করবেন তখন আপনি যেখান থেকে সোর্স পয়েন্টটা নেবেন এবং যেখানে অ্যাপ্লাই করবেন এই দুইটা জায়গার মধ্যে কালার কম্বিনেশন হয়ে দেন হচ্ছে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, আপনি এই যে এই জায়গাটা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, হিলিং ব্রাশ টুলে আপনি যেখানে অ্যাপ্লাই করবেন সেই জায়গার সাথে কালার কম্বিনেশন হয়ে দেন হচ্ছে অ্যাপ্লাই হবে। তো এই দুইটাই হচ্ছে মানে এটাই হচ্ছে এই দুইটা টুলের মধ্যে তফাৎ। তবে কাজ দুইটার মোটামুটি সেম, মানে কাজ করার স্টাইল বলেন সবকিছুই সেম, প্রসেস সবকিছু সেম। আচ্ছা, তো আমাদের নেক্সট যে টুলটা রয়েছে সেটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। তো আপনি ক্লোন স্ট্যাম্প টুলের নিচে যদি আসেন তাহলে প্যাটার্ন স্ট্যাম্প টুলটা পেয়ে যাবেন। তো প্যাটার্ন স্ট্যাম্প টুলের যে কার্সর রয়েছে এটাও সেম ভাবে আপনি থার্ড ব্র্যাকেট ওপেনিং ক্লিক করে ছোট করতে পারবেন, থার্ড ব্র্যাকেট ক্লোজিং ক্লিক করে বড় করতে পারবেন। তো প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ কি আসলে? প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে প্যাটার্ন অ্যাপ্লাই করা। ঠিক আছে, তো আপনি হচ্ছে এই যে আপনার কন্ট্রোল বারটা রয়েছে, কন্ট্রোল বারের মধ্যে এই যে অ্যারো চিহ্নটা রয়েছে, অ্যারোতে ক্লিক করে এখানে আপনি হচ্ছে আপনার প্যাটার্নগুলো দেখতে পারবেন। ঠিক আছে, আমি এটা হচ্ছে রিসেট করে নিচ্ছি। তো আপনি যখন এখানে ক্লিক করবেন তখন দেখবেন যে আপনি এই যে 5টা প্যাটার্ন পাবেন। তো এই 5টা প্যাটার্ন হচ্ছে আপনার ডিফল্ট ভাবে আপনার সফটওয়্যারের মধ্যে দেওয়া থাকে, এগুলো হচ্ছে প্যাটার্ন। ঠিক আছে, এভাবে ক্লিক করে ড্র্যাগ করে অ্যাপ্লাই করতে পারবেন, যেরকম হচ্ছে এইটা। তো আমরা প্যাটার্নগুলো আসলে কিসের জন্য অ্যাপ্লাই করব? তো আমরা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েটের ক্ষেত্রে হচ্ছে প্যাটার্নগুলো মূলত ইউজ করে থাকি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ক্রিয়েটের ক্ষেত্রে যে ব্যাকগ্রাউন্ডটা একটু ডিফারেন্ট করার যখন হচ্ছে করার চেষ্টা করব তখন হচ্ছে আমরা প্যাটার্নগুলো ইউজ করতে পারি। আচ্ছা, তো আমরা যদি চাই যে প্যাটার্নগুলো নিজেরা ক্রিয়েট করব, চাইলে নিজেরা ক্রিয়েট করতে পারি, কিংবা আমরা ডাউনলোড করে হচ্ছে সফটওয়্যারেও নিয়ে আসতে পারি। যার মাইক্রোফোন আনমিউট আছে মিউট করে দেন, সাইড নয়েজ আসতেছে। আচ্ছা, প্যাটার্নটা ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি হচ্ছে ফাইল থেকে নিতে যাবেন। ফাইল থেকে নিতে যাওয়ার পর এখানে একটা ডকুমেন্ট সেট আপ করবেন, ইঞ্চিতে নিয়ে নেন।
ঠিক আছে, এইখানে হচ্ছে প্রিন্ট মিডিয়া নাকি ইলেকট্রনিক মিডিয়া এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। এখানে আপনি হচ্ছে 1 ইঞ্চি বা হচ্ছে 1 ইঞ্চি একটা ডকুমেন্ট নিয়ে নেন, দেন হচ্ছে ওকেতে ক্লিক করেন। ঠিক আছে, খুবই ছোট একটা ডকুমেন্ট নিয়ে নেবেন। ডকুমেন্ট নেওয়ার পর দেন এইখানে লেয়ার নিয়ে হচ্ছে আপনার মাথা ঘামাতে হবে না। আর যদি আপনি চান যে আপনি সবকিছু আলাদা লেয়ারে রাখবেন, আপনার ইচ্ছা। আর যদি চান যে আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ারেই কাজ করবেন, এটাও আপনার ইচ্ছা, আপনার উপরে ডিপেন্ড করবে। তো এখানে হচ্ছে আপনাকে ডিজাইন করতে হবে। ঠিক আছে, আপনি যে ধরনের প্যাটার্ন আপনি হচ্ছে ক্রিয়েট করতে চাচ্ছেন, এখানে হচ্ছে ডিজাইন করতে হবে। তো এখানে হচ্ছে আমি এরকম একটা সিলেকশন ক্রিয়েট করলাম। দেন এখানে আমি দুইটা কালার নিয়ে নিচ্ছি। ফরগ্রাউন্ড কালার প্যালেটে একটা কালার নিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ড কালার প্যালেটে এই কালারের আমি হচ্ছে রেড কালারের লাইট রেড কালার নিয়েছি এবং টিপ একটা রেড কালার নিয়েছি। এই দুইটা রেড কালার হচ্ছে আমি এখানে নিয়েছি। আমি হচ্ছে এটার মধ্যে লাইট যে রেড কালারটা রয়েছে সেটা আমি অ্যাপ্লাই করে দিয়েছি। দেন আমরা সবাই জানি যে আমরা যেই সিলেকশন টুল দিয়ে সিলেকশন ক্রিয়েট করেছি, আচ্ছা এখানে হচ্ছে আমরা রেক্টেঙ্গেল মার্কিও টুল দিয়ে একটা সিলেকশন ক্রিয়েট করেছি। তো রেক্টেঙ্গেল মার্কিও টুলে থাকা অবস্থায় আমরা হচ্ছে এই যে সিলেকশনটা ক্রিয়েট করেছি, সিলেকশনটাকে মুভ করতে পারবো। ঠিক আছে, মানে হচ্ছে সরাতে পারবো। তো আমি হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করে এই সিলেকশনটাকে আমি নিচে নিয়ে আসি। আচ্ছা, সিলেকশনটা একটু ছোট বড় হয়েছে, তো আমি কন্ট্রোলটা জেড ক্লিক করে আনডু করছি। দেন আমি হচ্ছে এখন এরকমভাবে মেজারমেন্ট নিয়ে হচ্ছে চিন্তা ভাবনা না করে আমি হচ্ছে একটা সিলেকশন ক্রিয়েট করেছি এখানে। দেন একটা কালার অ্যাপ্লাই করেছি। এরপর হচ্ছে এই সিলেকশনটাকে আমি হচ্ছে এইখানে নিয়ে এসে দেন হচ্ছে সেম কালারটা এখানে অ্যাপ্লাই করছি। এরপর এই সিলেকশনটাকে আমি হচ্ছে উপরে নিয়ে আসি। উপরে নিয়ে দেন আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার প্যালেট থেকে কালারটা অ্যাপ্লাই করেছি। দেন এটাকে এইখানে নিয়ে এসে আমি হচ্ছে ডিপ কালারটা অ্যাপ্লাই করছি। দেন কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করে ডিসিলেক্ট করছি। তো এটাকে আমি হচ্ছে এইভাবে নিলাম। তো এটাকে আপনি যদি পারফেক্টভাবে করতে চান করতে পারেন। আমি কন্ট্রোলটা জেড ক্লিক করে আনডু করছি। তো পারফেক্টভাবে যদি হচ্ছে করতে চান তাহলে একটা কাজ করতে হবে আপনাকে। তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছে কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস না, আপনি হচ্ছে ক্রপ টুলে চলে যেতে পারেন। ক্রপ টুলে গেলে এই যে এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। আর এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় রুলার। এই রুলার থেকে আপনি গাইড নিয়ে নিতে পারেন। ঠিক আছে, এই রুলারটা যদি কারো যদি না থাকে, কন্ট্রোল প্লাস আর এ ক্লিক করলে এটা হাইড হবে, কন্ট্রোল প্লাস আর এ ক্লিক করলে চলে আসবে। দেন এখানে ক্লিক করে ড্র্যাগ করে আপনি হচ্ছে রুলার নিয়ে নেন। ঠিক আছে, এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে আপনি হচ্ছে ভার্টিক্যালি নিয়ে নেন। এই যে উপরে থেকে ক্লিক করে ড্র্যাগ করে আপনি হরিজন্টালি নিয়ে নেন। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনি গাইড নিয়ে নেন। গাইড নেওয়ার পর দেন আপনি রেক্টেঙ্গেল মার্কিও টুলে গিয়ে ক্লিক করে ড্র্যাগ করে সিলেকশন ক্রিয়েট করেন। তো আমি হচ্ছে এখানে লাইট কালারটা অ্যাপ্লাই করছি। দেন এই সিলেকশনটাকেই এখানে নিয়ে আসি। এরপর উপরে নিচ্ছি। দেন হচ্ছে আমি এটা ডিপ কালারটা ইউজ করছি। দেন এখানে ডিপ কালারটা ইউজ করছি। কন্ট্রোল প্লাস ডি দিয়ে ডিসিলেক্ট করছি। এখন এই যে গাইডগুলো রয়েছে, গাইডগুলো আমাদের প্রয়োজন নেই। তো এই গাইডের মধ্যে মাউস কার্সরটা নিয়ে এসে ক্লিক করে ড্র্যাগ করে এই যে উপরে নিয়ে ছেড়ে দিবেন, তাহলে চলে যাবে। এটাও ক্লিক করে ড্র্যাগ করে এইখানে নিয়ে এসে ছেড়ে দিবেন, চলে যাবে। তো এটা হচ্ছে আমাদের একটা প্যাটার্ন। ঠিক আছে, তো এখন এই যে এরকম কিরকম চিনি লাগছে যে এই যে আহ, এই যে রেক্টেঙ্গেল যে বক্সের মতন রয়েছে, এগুলো হচ্ছে পিক্সেল। যেহেতু ডকুমেন্টটা ছোট নিয়েছি আমরা, এর জন্য পিক্সেলগুলো দেখা যাচ্ছে। আমরা যখন একটু জুম আউট করব, তখন হচ্ছে এই কালারটা ভালো মতন দেখা যাবে। ওকে, তো এখন এটাকে প্যাটার্ন হিসাবে সেভ করার জন্য আমাদের চলে যেতে হবে এডিট। এডিট থেকে ডিফাইন প্যাটার্ন। ডিফাইন প্যাটার্নে ক্লিক করার পর এখানে আপনি চাইলে হচ্ছে নেম দিয়ে দিতে পারেন। আর আপনার ইচ্ছা, যদি দিতে চান দিতে পারেন, আর না হয় ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এটা প্যাটার্ন হিসাবে সেভ হয়ে যাবে। দেন হচ্ছে আপনি যে ডকুমেন্টে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই ডকুমেন্টে চলে আসবেন। এরপর হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুলে আসবেন। এরপর এখানে এই অ্যারোতে ক্লিক করলে দেখবেন যে এটা চলে আসছে। এই প্যাটার্ন স্ট্যাম্প টুল থেকে এই প্যাটার্নটা সিলেক্ট করে দেন যদি হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করেন,
তাহলে এই প্যাটার্নটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা, তো এইখানে হচ্ছে আপনারা আপনাদের নিজেদের মতন ইচ্ছা মতন হচ্ছে ডিজাইনটা করবেন, ঠিক আছে? তো এখানে আমি যদি হচ্ছে একটু ডিজাইনটা চেঞ্জ করি, এখানে আমি একটু ডিজাইনটা চেঞ্জ করছি, যে এখানে হচ্ছে আমি আরেকটা সিলেকশন নিচ্ছি। আচ্ছা, কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করছি, সিলেকশনটা আমি আরেকটু বড় নিই। দেন এখানে হচ্ছে রেড কালারের লাইট ভার্সনটা অ্যাপ্লাই করেছি, এখানে হচ্ছে আমি ডিপ কালারটা অ্যাপ্লাই করছি। দেন এটাকে আমি হচ্ছে এই কর্নারে নিয়ে আসি, এখানে হচ্ছে ডিপ কালারটা অ্যাপ্লাই করছি। দেন হচ্ছে এখানে আমি লাইট কালারটা অ্যাপ্লাই করছি, এবং এইখানে হচ্ছে আমি লাইট কালারটা অ্যাপ্লাই করছি। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করে ডিসিলেক্ট করছি। তো এখানে হচ্ছে যে আপনি হচ্ছে আপনার নিজের মতন করে ডিজাইন করবেন। এইখানের যে কাজটা সেটা হচ্ছে ডিজাইনের কাজ, নিজের মতন করে ডিজাইন করবেন। ডিজাইন করার পর এটা প্যাটার্ন হিসেবে সেভ করার জন্য চলে যাবেন এডিট থেকে ডিফাইন প্যাটার্ন। ডিফাইন প্যাটার্নে ক্লিক করার পর এখানে সিম্পলভাবে ওকেতে ক্লিক করবেন, তাহলে প্যাটার্ন হিসেবে এটা সেভ হয়ে যাবে। দেন আপনি হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুলে আসবেন, এরপর এই কন্ট্রোল বার থেকে আপনি হচ্ছে প্যাটার্নটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি হচ্ছে এখানে ক্লিক করে ড্র্যাগ করে অ্যাপ্লাই করে দিবেন। এখানে দেখেন যে প্যাটার্নটা অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে? আপনাদের আজকের ক্লাসের যে অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে 10টা ইমেজ রিটাচ নিয়ে কাজ করবেন। এবং ইমেজগুলো কিভাবে পাবেন, ইমেজগুলো হচ্ছে আপনি গুগলে আসবেন, গুগলে এসে আপনি যদি সার্চ করেন পিম্পল ফেস লিখে, দেন ইমেজে আসবেন। পিম্পল ফেস লিখে সার্চ করলে এই ধরনের অনেক ইমেজ পেয়ে যাবেন। ইমেজগুলো নিয়ে হচ্ছে কাজ করবেন রিটাচে। সবাই ক্লিয়ার? অ্যাসাইনমেন্ট কি বলেন তো? অ্যাসাইনমেন্ট কি বলেন? অ্যাসাইনমেন্ট কি থাকবে বলেন? অ্যাসাইনমেন্ট কি থাকবে? 10টা ইমেজ রিটাচ করতে হবে, বিফোর আফটার দেখাতে হবে, ওইটা জেপিজিতে সেভ করে গ্রুপে আপলোড করে দিবেন অ্যাসাইনমেন্ট হিসাবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনাদের যে ক্লাস অ্যাটেন্ডেন্স, তো ক্লাস অ্যাটেন্ডেন্সের জন্য আমি হচ্ছে এখানে আপনাদের একটা শিট ক্রিয়েট করে দিয়েছি। তো এইখানে হচ্ছে আপনারা আপনাদের নাম পেয়ে যাবেন, আপনারা অ্যাডমিশনের সময় যেই নাম দিয়েছিলেন, তো এইখানে সেই নাম দেওয়া আছে। তো এখান থেকে আসলে খুঁজবেন কেমনে, এতজনের মধ্যে একটা একটা করে খুঁজতে গেলে তো অনেক সময় লেগে যাবে। তো আপনারা সিম্পলভাবে একটা কাজ করবেন, কন্ট্রোল প্লাস এফ এ ক্লিক করবেন, ফাইন্ড, এই ফাইন্ডে এসে আপনি হচ্ছে আপনার নাম লিখে সার্চ করবেন, ঠিক আছে? আপনি হচ্ছে আপনার নাম লিখে সার্চ করবেন, যেমন হচ্ছে আবু রায়হান, এখানে হচ্ছে আবু রায়হান লিখে সার্চ করেন। এখানে দেখেন যে এমডি আবু রায়হান চলে আসছে, ঠিক আছে? এভাবে হচ্ছে আপনি আপনার নাম লিখে সার্চ করবেন, সার্চ করলে এখানে পেয়ে যাবেন। দেন এখানে দেখেন আপনাদের আজকে ক্লাস নাম্বার হচ্ছে 4। আচ্ছা, তো ক্লাস নাম্বার 4 পর্যন্ত আপনার হচ্ছে প্রেজেন্ট দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে ওরিয়েন্টেশন ক্লাস থেকে আপনারা জাস্ট হচ্ছে পি লিখে দিবেন, ঠিক আছে? জাস্ট পি লিখে দিবেন, আর কিছু করতে হবে না, এটা সেভও করতে হবে না, কিছু করতে হবে না, এরপর হচ্ছে বের হয়ে যাবেন। তো এই পি লেখাটাই হচ্ছে আপনাদের কাজ। তো আপনার হচ্ছে প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার আগে এখানে অ্যাটেন্ডেন্স দিতে হবে। তো আপনি যদি ক্লাস করেন, ক্লাস করে এখানে যদি আপনি যদি অ্যাটেন্ডেন্স না দেন, তার মানে কিন্তু আপনি অ্যাবসেন্ট, ঠিক আছে? তো ক্লাস করতে হবে, ক্লাস করে এখানে হচ্ছে অ্যাটেন্ডেন্স শিটে প্রেজেন্ট দিতে হবে। এবং আমি ক্লাস শেষ হওয়ার
সাথে সাথে কিন্তু এটা আমি কিন্তু মেইন শিটে উঠাই দিব এবং শেষ করতে দেন, শেষ করতে দেন, শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন। এবং আপনার হচ্ছে আপনাদের নামের পাশে এই যে এখানে দেখবেন যে রোল নাম্বার, ঠিক আছে, এগুলো হচ্ছে রোল নাম্বার। তো আপনি আপনার রোল নাম্বারটা মনে রাখবেন, ঠিক আছে, অবশ্যই আপনাদের রোল নাম্বারটা মনে রাখবেন। আচ্ছা, তো এইটার লিঙ্কটা হচ্ছে আমি আপনাদের ফেসবুক গ্রুপ প্লাস হচ্ছে মেসেঞ্জার গ্রুপ দুই জায়গার মধ্যে হচ্ছে দিয়ে দিব। তো সেখান থেকে আপনার হচ্ছে অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন। আজকে থেকে ক্লাস নাম্বার 4 পর্যন্ত আপনারা এইখানে দিয়ে দিবেন, অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন। না, ক্লাস ক্লাস শেষ হওয়ার আগে অ্যাটেন্ডেন্স দিতে হবে। আপনি হচ্ছে ফোন থেকেও এটার অ্যাটেন্ডেন্স দিতে পারবেন।